Grazie. Cappuccino দিছো না? আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। তো অনেক দিন পর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। আসলে অনেক ভিডিও মিক্সড করে এই ভিডিওটা করা। এই যে রান্নাগুলো দেখতেছেন, এগুলো সব আমার ঈদের রান্না, ঈদের দিনের রান্না। কিন্তু কোনো একটা প্রবলেমের কারণে আমি কোনো খাবারই দেখাইতে পারিনি। আমার এতটা খারাপ লাগছে যে আমি এত কষ্ট করে সব কিছু রান্না করলাম, কিন্তু আমরা ঠিকভাবে বসে গুছিয়ে খেতে পারিনি। এই জন্য কষ্ট লাগছে, ভিডিও দিতে পারিনি সেই জন্য না। আসলে আমার ঈদের নামাজ পড়ে বাসায় আসার পরে রান্না বান্না সব শেষ হয়ে গেছে, বাচ্চাদের খেতে দিব, একটু গোছগাছ করতেছিলাম। ওই টাইমে আমাদের পরিচিত এক ভাই একটু অসুস্থ হয়ে পড়ার কারণে রায়ানের বাবা ওনাকে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি, মানে অ্যাম্বুলেন্স ডাকা, ওনাকে সেখানে উঠায় দেওয়া, সব কিছু করতে করতে আমাদের 4টা-5টা বেজে গেছিলো। আমরা ঠিক মতো খেতেও পারিনি, আর বাচ্চাদের খিদা লেগে গেছে, ওদেরকে জাস্ট খাবার দিয়েছিলাম। তো যার কারণে আর কোনো খাবারই আমার সুন্দর করে পরিবেশন করা হয়নি। ওভাবে আমি আর এনে বাবা খেতেই পারিনি, সোজা কথা। একটা টেনশনের মধ্যে থেকে কি খাওয়া যায়? তো যাই হোক, আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। আল্লাহ তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই করছি। তো কী আর করার, আল্লাহ যেটা আমাদের জন্য ঠিক মনে করেছে সেটাই তো হবে। কয়েকদিন ধরে প্রোগ্রাম করে গরুর মাংস, রোস্ট, টিকিয়া, বাচ্চারা যা যা খেতে পছন্দ করে সব কিছু গুছিয়ে রান্না করার পরেও সেটা আমরা একসাথে সবাই মিলে বসে খেতে পারিনি। আল্লাহ আসলে চায়নি, তাই হয়নি। সব কথা শেষ কথা। যাই হোক, ওই ভাইটা এখন ভালো আছে, হসপিটালে আছে। তো এই তো আমরা আবার বাচ্চাদের নিয়ে একটু বের হয়েছিলাম। মেনলি আমরা বাচ্চাদের ঈদের সালামি হিসেবে টাকা কখনোই দিই না। ওদের পছন্দ মতো ওদের খেলনা, ওদের মানে ওরা যা চায় তেমন টাইপের জিনিস দিই। তো এই কারণে নামাজ পড়ে আমরা বাসায় ঢুকিনি, বের হয়েছি যে ওরা কি নিবে সেই হিসেবে। তো ওরা প্রথমে লিব্রো দেখতেছে, অর্থাৎ বই দেখতেছে। তো বই দেখবে, যার কারণে লিব্রেরিয়ায় আসছি বই দেখার জন্য। বাট তাদের এখান থেকে বই পছন্দ হয়নি, জন্য নেওয়া হয়নি, কিন্তু তারা দেখেছে। দেখার জন্য এই যে আসছি, নামাজ পড়েই আসছি, যার কারণে বাচ্চাদের পাঞ্জাবি পরাই ছিল। যেহেতু বাসায় যাইনি, নামাজ পড়ে সরাসরি এখানে আসছি। প্রথমে নাস্তা করছি, পরে বাচ্চাদের যা নিবে সেটা কেনার জন্য আসছি। কিন্তু ওরা এত ঘোরাঘুরি করার পরও তাদের পছন্দ হয়নি, জন্য নেয়নি। তো কী আর করা, আসলে বাচ্চা নিয়ে বের হইলে যা হয় আর কি। তাদেরকে তো ঈদের সালামিও দিতে হবে। ঈদের সালামি হিসেবে আমরা যেহেতু ওদের পছন্দের জিনিসটা দেই, সো ওদের যতক্ষণ না পছন্দ হচ্ছে ততক্ষণ তো ওদের পিস ঘুরতে হবে, কিছু করার নেই। তো আমি আবার এই যে একটু অন্য সব খেলনা টেলনা এগুলো দেখতেছিলাম। বাচ্চারা তাদের বই কন্ট্রোল করতেছিল, কিন্তু একজনেরও বইটই কোনো কিছু পছন্দ হয়নি। কী করা, ওরা ওদের মতো ঘুরতেছে, আর আমি যে নতুন কাজ নিয়েছি ভিডিও করা, সেই ভিডিওগুলো করতেছি। আমার অনেকগুলো ভিডিও আসলে জমা পড়ে গেছে, দেওয়া হয় না। মাঝখান থেকে আমার মোবাইল ব্লক হয়ে যাচ্ছে ভিডিওর কারণে। তো ওরা বই দেখতেছে, আমি আবার এনে বাবারে বললাম আমাকে একটু ভিডিও করে দাও, আমি আবার একটু রং ঢং করতেছি, এই আর কি। এটা আমার ঈদের ড্রেস ছিল। যেহেতু আমরা বিদেশে থাকি, আমাদের আসলে ওভাবে ঈদটা জাস্ট কয়েক মিনিট কিংবা কয়েক ঘন্টা, মিনিট না, কয়েক ঘন্টা হয়তো এই যে নামাজে গেলেই যা ফিল হয়। আর বাসায় যদি বাচ্চা, হাজব্যান্ড সবার স্কুল কাজ বন্ধ থাকে, তাহলে সেই হিসেবে হয়তো সারাটা দিন একসাথে থাকা হয়, খাওয়া হয়, এতটুকুই। আমরা এর চেয়ে বেশি তো আর বাইরে থেকে পাই না ঈদের আমেজ। তো যাই হোক, আমরা আবার এই যে বিকালে আবার বের হয়েছি। তারা একটা খেলনার দোকানে গেছে, কার্ড যে খেলনাগুলো আছে সেগুলো নেবে, যেহেতু ওইখান থেকে তাদের বই পছন্দ হয়নি। তো যার কারণে আবার আসতে হয়েছে আর একটা খেলনার দোকানে। বিকালে আবার বের হয়েছিলাম, ওই যে ভাইটা অসুস্থ হওয়ার পরে ওনাকে হসপিটালে পাঠায় দেওয়ার পরে সন্ধ্যার একটু আগ দিয়ে আমরা আবার বের হয়েছি, কারণ বাচ্চাদের তো ওইটা নেওয়া হয়নি, খেলনা যেটাই হোক সালামি হিসেবে সেটা নেওয়া হয়নি, জন্য আবার বের হইতে হয়েছে।
তো বেচারারা এখানে এসেও আসলে পায় নাই, কারণ সেটা তারা যেটা খুঁজতেছিল ওইটা ছিল না, তো ওইটা আবার অর্ডার দিয়ে আসতে হয়েছে। অর্ডার দিয়ে আসছে, পরে গিয়ে আবার নিয়ে আসছে। তো এই তো ওরা আবার খুঁজতেছে, আমি একটু ভিডিও করতেছিলাম। আসলে মেনলি আমার ভালো লাগতেছিল না, কারণ আমি রোজা থাকার পরে ঈদের দিন খেয়েছি না, খাওয়ার পর খাইছি তো আবার টাইমে খাইছি, সময় মতো খেতে পাইনি। আর ওই ভাইটার কারণে একটু মানে হুট করে টেনশনে পড়ে গেছিলাম, তো যার কারণে হয়তো সব কিছু মিলায় আমার শরীরটা ভালো লাগতেছিল না। এই তো তো এখন যে ভিডিওটা দেখতেছেন এটা আমাদের ঈদের পরে একটা ভাবির মেয়ের বার্থডের দাওয়াত ছিল। তো আমরা ঢঙ্গিরা যেখানেই যাই সবাই মিলে তো একটু ঢং ঢাং করি, তো তার হিসেবে এটা। তো বাবুটাকে আমরা কয়েক ভাবি মিলে 5-6 জন ভাবি মিলে একটা ছোট্ট কানের দুল দিয়েছিলাম, তো সেটা ওকে গিফট হিসেবে দেওয়া হলো। ওর মা দেখাচ্ছে সবাইকে। পরবর্তীতে আমরা সবাই মিলে একটু ছবি উঠতেছি, ভিডিও করতেছি, রং ঢং করতেছি, এই আর কি। এই তো আমরা আবার খেতে বসে গেছি সবাই। এই যে ভাবি বিরিয়ানি করছিল আর জর্দা করেছিল। আসলে বিদেশ বাড়িতে তো আমরা সবসময় সব কিছু চাইলেই করে উঠতে পারি না। হুটহাট একটা কাজ করতে গেলেও তো আপনার টাইমের প্রয়োজন হয়। আবার অনেকে কাজ করে, যেমন ভাবি নিজে কাজ করে, তো সে চাইলেই একটা জিনিস সুন্দর করে ওভাবে ইয়ে করা তো সম্ভব না। তারপরেও যে সে যতটুকু করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি। সবচেয়ে বড় কথা আমরা মজা করছি। আসলে আমরা যেখানেই যাই সবাই এত আনন্দ হাসি ঠাট্টা করি যে আমাদের মানে অন্য বিষয়গুলো আসলে ম্যাটারই করে না। আমরা আসলে একসাথে হইতে পারাটাই আমাদের কাছে সবচেয়ে ভালো লাগে, যে আমরা সবাই একসাথে হইছি, হাহা হি হি করতেছি, আনন্দ করতেছি, এটাই সবচেয়ে বড় বিষয় ফিল হয় আমার কাছে। তো এই তো আমাদের খাওয়া শেষ। তো আমি আমার প্লেটে জর্দা নিয়েছি, তো আমার পাকিস্তানি বান্ধবী বলতেছে আমার প্লেটে যেন ওর জন্য নেই। আমরা এক প্লেটেই 2জন মিলে জর্দা খেয়েছি। তো আমাদের খাওয়া টাওয়া শেষ হওয়ার পরে আমরা সবাই মিলে আবার একটু ভাবিকে হেল্প করতেছি বেলুন ফোলানো, ডেকোরেশন করাতে। তো এই তো আমরা সবাই মিলে সেই কাজগুলোই করতেছি। আমি কাজের চেয়ে অকাজই বেশি, মানে আমি ভিডিও করতেছি, সবাই কাজ করতেছে, যেহেতু আমি এখন একটা জব নিয়েছি, সেটার জন্য তো আমাকে কাজ করতে হবে, তাই না? এই তো সাজানো কমপ্লিট হয়ে গেছে, লেখাটাও কমপ্লিট, বনো কমপ্লেয়ানো, অর্থ হ্যাপি বার্থডে। তো ইতালিয়ান, যেহেতু বাচ্চারা ইতালিয়ানটাই ভালো বোঝে, যার কারণে ওদের হিসাব মতোই আসলে লেখাটা লেখা হয়েছে। মেয়ে বাবু যেহেতু, তো ভাবি একটু লালের ইয়েতে রাখছে, মেজেন্ডা লাল এগুলোর কম্বিনেশনে রাখছে। তো এই যে আমাদের আমাদের না, আমি তো করিনি, আমি শুধু ভিডিও করেছি। আসলে মাঝখান থেকে কমপ্লেয়ানোর 2টা ওরে একটা ও আর একটা কি যেন খুঁজে পাওয়া যাচ্ছিল না। বহুত খোঁজাখুঁজির পরে সেই 2টাকে আবার বের করে তারপরে আবার লাগানো হয়েছে। তো যাই হোক, অনেক সুন্দর হয়েছে। আর সবচেয়ে বড় কথা কি, আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করি, আনন্দ করি, মজা করি। এর ভিতরে যে একটা আনন্দ আছে না, সেটা আসলে বলে বোঝানো না। কারণ উনি করলে তো একা করতে পারতো, আগে থেকেই করে রেখে দিতে পারতো, কিন্তু আমরা সবাই মিলে গল্প করছি, তার ভেতরে যে একটা আনন্দ মজা ছিল সেটার হিসাব আলাদা। এই যে বাচ্চারা সব দাঁড়িয়ে গেছে কেক কাটার জন্য। তো বাবুটার নাম ছিল সারা, এবং ওরা 8 নাম্বার বার্থডে। তো এখানে এই যে ইয়েগুলো লাইটগুলো জ্বালানো হচ্ছে। তো সব বাচ্চারা দাঁড়িয়ে গেছে। তো মাশাল্লাহ মাশাল্লাহ বাচ্চারা সবাই অনেক অনেক এনজয় করছে, অনেক মজা করছে। আরিয়ান আমার পাকিস্তানি বান্ধবীর মেয়েকে পাশে নিয়ে দাঁড়াইছে, আর সারার ভাই পাশাপাশি দাঁড়াইছে। ওরা আর অন্য সব বাচ্চারা তো আছেই মাশাল্লাহ। তো বাচ্চারা মিললে অনেক এনজয় করছে। আর সবচেয়ে বড় কথা, বাচ্চারা ওই দিন আমাদেরকে একটু জ্বালায়নি মাশাল্লাহ। ওরা অনেক এনজয় করছে, অনেক মজা করছে, ওরাও মজা করছে, আর প্লাস আমরাও মজা করে ভিডিও করছি, হাসি ঠাট্টা করছি, তারপরে খাওয়া দাওয়া করছি। আসলে সব কিছুতেই অনেক 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 ভালো লাগা কাজ করছে। তো যাই হোক, আজকে তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।